গাজাতে আনাদুলুর ক্যামেরায় ধরা পড়া এক জীবিত কঙ্কাল হয়ে যাওয়া শিশুর হাড় জিরজিরে চেহারা, চোখে জ্বলন্ত ক্ষোভ আর কণ্ঠে প্রতিবাদের আগুন। বললেন, মাত্র 2 বা 3 বছরের ছোট ছোট বাচ্চারা আজ হাত পা হারাচ্ছে। গাজা এটা এখন সাধারণ দৃশ্য। এরপর থেমে না থেকে প্রশ্ন ছুড়লেন বিশ্ব সম্প্রদায়ের দিকে, কোনো বিবেক এটি সহ্য করতে পারে? কোনো বিবেক নীরব থাকতে পারে? আর এভাবেই হাতে গাজার ধ্বংসস্তূপে ঢেকে থাকা এক শিশুর ছবি, চোখে জ্বলন্ত ক্ষোভ আর কণ্ঠে প্রতিবাদের আগুন নিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দাঁড়িয়ে গোটা বিশ্বের বিবেককে কাঁপিয়ে দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বিশ্বমঞ্চে যখন অধিকাংশ রাষ্ট্রনেতা কূটনৈতিক ভারসাম্যের আড়ালে নীরব, ঠিক তখনই গর্জে উঠলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনি যেন ফিলিস্তিনের না বলা হাজারো আর্তনাদের প্রতিধ্বনি হয়ে দাঁড়ালেন। গাজার রক্তাক্ত বাস্তবতা, মানবিক বিপর্যয় ও বৈশ্বিক ন্যায় বিচারের প্রশ্নে তার বজ্রনীনাদ জাতিসংঘের দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হল। যেন তুরস্ক নয়, স্বয়ং ফিলিস্তিন কথা বলছে। সংঘের সাধারণ পরিষদে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান গাজায় ইসরায়েলের চলমান বর্বরতার কঠোর সমালোচনা করেন। তিনি বিশ্বকে অবিলম্বে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, গত 23 মাসে গাজায় প্রতি ঘণ্টায় একটি করে শিশু নিহত হয়েছে। এগুলো শুধু সংখ্যা নয়, নিষ্পাপ জীবন। ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে এমন দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এরদোয়ান বলেন, যারা এখনো স্বীকৃতি দেয়নি তারা আর দেরি না করে পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান গাজার মর্মান্তিক মানবিক সংকটের ছবি তুলে ধরে বিশ্ববাসীকে স্তব্ধ করে দিয়েছেন। বললেন, মাত্র 2-3 বছর বয়সী ছোট ছোট শিশুদের হাত পা হারানো এখন গাজার এক নির্মম বাস্তবতা। ইসরায়েলের গণহত্যার চরম প্রমাণ হিসেবে তিনি তুলে ধরলেন এক জীবিত কঙ্কাল হওয়া শিশুর হৃদয় বিদারক ছবি, যা যে কোনো দেশের মানবিক বিবেককে নীরব থাকতে দেয় না। এরদোয়ান বলেন, গাজায় শিশুদের অজ্ঞান না করেই হাত পা কেটে ফেলা হচ্ছে। এটি maনবতার সর্বনিম্ন স্তর, যা গত শতকের ইতিহাসেও বিরল। আর এভাবেই ফিলিস্তিনের গর্জন হয়ে উঠেছেন তুরস্কের এই নেতা। Filistin davası artık dünyaya mal olmuştur. আঞ্চলিক উত্তেজনার মধ্যে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনেছেন। তিনি বলেন, ইসরায়েল শুধু গাজা ও পশ্চিম তীরেই নয়, বরং সিরিয়া, ইরান, ইয়েমেন ও লেবাননেও হামলা চালিয়ে পুরো অঞ্চলের শান্তিকে হুমকির মুখে ফেলেছে। সম্প্রতি কাতারে চালানো হামলার পর এরদোয়ান দাবি করেন, ইসরায়েল এখন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হারিয়েছে। এক ধাপে গিয়ে তিনি আর বলেন, এই পরিস্থিতি স্পষ্ট করে দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আদৌ শান্তি চান না। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।